কেমন আছো? ভালো আছো? ব্যাংকে 10 লাখ টাকা ডিপিএসটা কবে ভাঙবা? আচ্ছা তাহলে ঠিক আছে, কালকেই ব্যাংকের 10 লাখ টাকা আমি উঠাতে যাব। তুমি একটু চেকের মধ্যে সিগনেচার দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, বসো বসো, অনেক দূর থেকে আসছো তো, বসো। আচ্ছা ঠিক আছে। বসো, একটু ওইদিকে যাও, আমি এদিকে বসি। আমার জানটার গলাটা শুকিয়ে আছে, আমার জানটার জন্য আমি কোল্ড ড্রিঙ্কস রেডি করে বসে আছি। নাও তুমি কোল্ড ড্রিঙ্কসটা খাও। নিয়ে আসছো? হ্যাঁ, আমি তো জানি যে তোমার গলা শুকিয়ে গেছে। খাও খাও খাও, ওঠো 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 ওঠো, উঠে খাও। খাও খাও, আর একটু খাও, আর একটু পর না না না, আর একটু। আমার তো অস্থির লাগতেছে কেন? হ্যাঁ, তো অস্থির লাগতেছে কেন? হ্যাঁ, হ্যাঁ, কি হলো কি হলো? বলো, কি হলো? দেখি 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 দেখি, কি হলো কি হলো? আসতেছে। শো, ও, আল্লাহ, কি হলো কি হলো? তোমার কি হলো? হ্যাঁ, কি হলো? কি হলো তোমার? এই, শেষ। এখন থেকে সব জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব আমার, সব কিছুর মালিক আমি। তাই? বুঝছস? হ্যাঁ, তোকে তো 1 লাখ টাকা দিব। ম্যাডাম আমার 1 লাখ টাকা দরকার না, এত বড় কাম করে দিছি ম্যাডাম, আমার 5 লাখ টাকা। হ্যাঁ, চুপ থাক ছোট লোক। তাহলে আমি এই মুহূর্তে জেলে দিতে পারি, তুই জানোস? এই গ্লাসের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট তোর আছে। আমি পুলিশ ডেকে বলবো যে এই কাজের লোক আমার হাজবেন্ডকে মেরেছে। তুই সারা জীবন জেলের গানি থাকবি। তোকেও কিন্তু আমি শেষ করে দেবো, আমি কোনো আগাছা রাখবো না। ম্যাডাম আমি আপনার কাজ করে দিলাম, আর আমার সাথে এরকম করতেছেন ম্যাডাম, আপনি তো অনেক খারাপ দেখা যাচ্ছে। এই, তুই আমার স্বামীর বিশ্বস্ত চাকর হয়ে তুই তার সাথে এই কাজটা করতে পারছিস? তুই তো ভবিষ্যতে আমার সাথে করতে পারবি না, এটা কি গ্যারান্টি আছে? তাই আমি চাচ্ছি না তোকে রাখতে, আমি চাচ্ছি তুই জেলের গানিটা। ম্যাডাম আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে, আর মনে হয় তো স্যার যদি উঠে পড়ে। এই, এটা হলো রিয়েল লাইফ, তুই কি সিনেমা মনে করতেছস যে মৃত মানুষ আবার জীবিত হয়ে যাবে? ম্যাডাম কোল্ড ড্রিঙ্ক তো পুরাটাই আছে, স্যার মনে হয় কোল্ড ড্রিঙ্ক খাই নাই। এই, খেয়েছে, আমি নিজের চোখে দেখেছি, যতটুকু খেয়েছে ততটুকু যথেষ্ট একজন মানুষের জন্য। এই, তুই চুপ থাক, তুই অনেক বেশি কথা বলতেছস। এখন আমি পুলিশকে কল দিয়ে তাকে আমি জেলে দিয়ে দিতেছি, দাঁড়া। কাকে কল দিবা? হ্যাঁ, তুমি উঠে গেছো? তুমি ওকে জেলে দিবা? ওকে জেলের ভাত খাওয়াইবে তুমি? হ্যাঁ, তুমি কি মনে করছো যে তুমি আমাকে এই সামান্য কোল্ড ড্রিঙ্কসের সাথে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলবা, তাই না? আমার কি এই বাসার মধ্যে কোনো বিশ্বস্ত লোক নাই? আমার প্রত্যেকটা ইট আমার বিল্ডিং এর তাও আমার পক্ষে কথা বলে, এবং কখন কি হয় না হয় ঘরের মধ্যে সব আমাকে জানায়। তুমি বিশ্বাস করো, আমি তেমন কিছু করিনি, সব কিছু করছে এই যে কাজের লোক, এই কাজের লোক সব কিছু করছে তোমার সাথে। চুপ থাকো, এখনো মিথ্যা কথা বলতেছো তুমি। আমি সব নিজের চোখে দেখছি, সব নিজের কানে শুনছি, তারপরে তুমি বলতেছো কাজের লোক এগুলো করছে। আরে তুমি যখন বিষ দাও তখন তো কাজের লোক আমার নিজের সামনে সে গ্লাসটা সরাই দিছে, আর তুমি বলো কাজের লোক করছে এটা? এই, সত্যি করে বলো, তুমি কেন আমাকে মারতে চাইছো? এখনো সময় আছে কিন্তু, সত্যি করে বলো। আমি টাকা পয়সার লোভে আমি এগুলা করেছি, কারণ আমি জানি যে তোমার সব প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব কিছুর মধ্যে আমি নমিনি। তো তোমাকে যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে সব কিছুর মালিক হয়ে যাব আমি, আর আমি টাকা পয়সা নিজের মতো করে ভোগ বিলাসিতা করব। আমি সেই লোভে পড়ে গেছি। সি, সামান্য কিছু টাকার জন্য তুমি তোমার স্বামীকে মারতে চাইলা? হ্যাঁ, ঠিক আছে, শোনো, তোমার টাকা পয়সার প্রয়োজন তো আমি তোমাকে টাকা পয়সাও দিব, পাশাপাশি তোমাকে আমি ডিভোর্সও দিব। তুমি আমার বাসা থেকে এক্ষণ বের হয়ে চলে যাবা। আমি তোমার টাকা পয়সা, ডিভোর্সের কাগজ সকল কিছু তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিব। যাও, বের হয়ে যাও, যাও, তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না। প্লিজ প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, এই। ক্ষমা করে দাও। ওকে বের করে দে, ঠিক আছে? স্যার যাও, ওকে এখনই বের করে দে, যাও। তোমার টাকা পয়সা, তোমার ডিভোর্সের কাগজ আমি তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিবি। চলেন চলেন।